60 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে কক্সবাজারের খুরুশকুল গ্রামে। যতদূর চোখ যায় দেখা মেলে পাখা ঘুরানোর দৃশ্য। লবণ চাষের মাঠ আর চোখ জুড়ানো ধান ক্ষেতের মাঝে বেশ কিছু দূর পরপর স্থাপন করা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের টারবাইনগুলো বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সেখানকার শোভাবর্ধনও বাড়িয়েছে। এক দশক আগেও অনেকের ধারণা ছিল বাংলাদেশে বায়ুবিদ্যুতের সম্ভাবনা তেমন একটা নেই, কিন্তু কক্সবাজারের এই বিদ্যুৎ কেন্দ্রটি সেই ধারণা পাল্টে দিয়ে নবায়নযোগ্য জ্বালানি তথা বায়ুবিদ্যুতের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা পাচ্ছে কক্সবাজারবাসী। চীনের প্রযুক্তি, কারিগরি সহায়তা ও বিনিয়োগে পরিবেশ বান্ধব এই কেন্দ্রটি নির্মাণ করেছে ইউএসডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড। এতে ইপিসি ঠিকাদার ছিল পাওয়ার চায়না, চায়না হাইড্রো পাওয়ার এবং ফুজিয়ান ইলেকট্রনিক পাওয়ার নামের চীনের 3 প্রতিষ্ঠান। এটি নির্মাণে ব্যয় হয়েছে $116.51 মিলিয়ন, যেটি বিনিয়োগ করেছে চীনা প্রতিষ্ঠান এসপিআইসি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি দেশ রূপান্তরকে বলেন, কক্সবাজারে প্রায় 5 লাখ গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে, অন্তত 50 মেগাওয়াট। শহরের সবচেয়ে কাছের বিদ্যুৎ কেন্দ্র এটি। ফলে কেন্দ্রটি দেশের জন্য, বিশেষ করে কক্সবাজারবাসীর জন্য বড় আশীর্বাদ। এইখানে কোনো জ্বালানির প্রয়োজন নেই, শুধু রক্ষণাবেক্ষণ খরচ লাগবে। জীবাশ্ম জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে। সেই সঙ্গে জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রাও সাশ্রয়ী হবে। তিনি বলেন, দেশের উপকূল এবং পাহাড়ি এলাকায় বায়ুবিদ্যুতের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে 2041 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের 40% নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করার সরকারের যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণে অনেকখানি সহায়তা হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।